নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো আবার একটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আমি দেবপ্রসাদ, আমার চ্যানেলের নাম দেবপ্রসাদ ব্লগ। চলো আমার বাড়ির লক্ষ্মীনারায়ণে স্নান ও নতুন বস্ত্র পরানোর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো চলো বন্ধুরা, আমি লক্ষ্মীনারায়ণকে স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি। জল, ফুল, একটু গোলাপ জল ও অগ্র দিয়ে লক্ষ্মীনারায়ণকে আমি স্নান করিয়ে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করো। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল করে থাকি সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো লক্ষ্মীনারায়ণকে আমি স্নান করিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো। তো স্নান করানো আমার হয়ে গেছে। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো মা লক্ষ্মীকে আমি স্নানের পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো কিছু কিছু গয়না আমি খুলে নিই, কারণ এগুলো পরাতে একটু সময় লাগে, তাই জন্য রেখে দিয়েছি। মা লক্ষ্মীকে পরিষ্কার করা হয়ে গেছে। চলো মাকে এবার একে একে শাড়ি ও গয়না পরিয়ে নেব। এই কাপড়টা আমি মাকে পরাবো। দেখুন তো কাপড়টা কেমন লাগছে, সত্যি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মা কালীর ভিডিও। সেই একই কাপড়ই সব আমি পরাবো, মা লক্ষ্মীকেও পরাবো ও নারায়ণ দেবকেও পরাবো। চলো মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, একে একে আমি গয়নাগুলো পরিয়ে নেব। সঙ্গে থাকো। মায়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার একে একে আমি গয়নাগুলো পরিয়ে নেব। প্রথমে কোমর বন্ধনী পরিয়ে নিচ্ছি। তো বাকি গহনাগুলো এবার আমি পরিয়ে নেবো একে একে। প্রথমে গলার চেকটা পরিয়ে নিয়েছি। চলো মায়ের কেসটা পরিয়ে নেব। তো মাকে সাজানো কেমন হচ্ছে বা কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা থাকছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো মায়ের সাজ কমপ্লিট। দেখো মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। মাকে সাজিয়ে আমার তো ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো মায়ের হাসি মুখটা। চলো এবার নারায়ণ দেবকে আমি পরিষ্কার করে নেব, দিয়ে নারায়ণ দেবকে আমি বস্ত্র পরিয়ে নেব। পুরো ভিডিও দেখবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও চলো নারায়ণ দেবকেও সেই একই কাপড়ে
আমি ধুতি পরিয়ে নিচ্ছি। রেডিমেড পাওয়া যায় জানি, কিন্তু নিজের হাতে এরকমভাবে ধুতি করে পরিয়ে নেওয়াটা আমার খুব ভালো লাগে। তো সাজানো কেমন হচ্ছে সেটা জানিও। নারায়ণদেবকে আমার ধুতি পরানো হয়ে গেছে, এবার গায়ের বস্ত্রটা আমি দিয়ে নেব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখুন কেমন লাগছে। চলো এবার আমি গহনাগুলো পরিয়ে নেব। একটি গলায় বড় দিয়েছিলাম, সেটা ভালো লাগেনি, তাই আমি ছোট গলায় হারটা পরিয়ে নিলাম। চলো হাতে গহনাগুলো আমি পরিয়ে নিচ্ছি। নারায়ণদেবকে সাজানো কেমন হয়েছে, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। চল কেস পরিয়ে নিয়েছি, মাথায় পরিয়ে নিয়েছি আমি। আশা করি ভালো লাগবে, তো সঙ্গে থাকবেন। চলো হাতে গহনাগুলো পরিয়ে নিয়েছি, এবার চক্র, গদা, পদ্ম এগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখুন তো নারায়ণদেবকে কেমন লাগছে, লক্ষ্মীনারায়ণকে পাশে বসিয়ে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও জয় মা লক্ষ্মী বলে। দেখুন দুজনকে কেমন লাগছে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন এবারে আমি লক্ষ্মীনারায়ণকে সিংহাসনে বসিয়ে নেব। কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। বসিয়ে নিয়েছি আমি দুজনকে। তো দেখুন তো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই পর্যন্ত আমি বলে রাখলাম, পরে আবার একটি ভিডিও নিয়ে আসবো। বাড়ির অন্য আরও একটি ঠাকুর আছে তার ভিডিও। তো লক্ষ্মীনারায়ণকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাখছি, ভালো থাকবেন সবাই। পরের ব্লগে দেখা হবে।